আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বিভিন্ন জায়গায়, 1000 বছর যদি এইভাবে চলতে থাকে, 1000 বছর দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা হওয়া সম্ভব না, হতে পারে না। তাহলে কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে 23 বছর তিনি হায়াতে জিন্দিগি বছর করছেন। কয় বছর? 23 বছর। এর মধ্যে 13 বছর ছিলেন মক্কায়, মাত্র 10 বছর মদিনায়। এই 13 বছর কাজটা কি করছেন? এই 13 বছর কিছু লোক তৈরি করছেন, ক্রিম মুক্তা তুল্য, স্বর্ণ তুল্য, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিছু লোক তৈরি করছেন। কেমন লোক? খোদ আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই 13 বছর প্রতিবাদ করেন নাই, যুদ্ধ করেন নাই, শাসন করেন নাই। 13 বছর কিছু লোক তৈরি করছেন, যেই লোকগুলি এই পর্যায়ে পৌঁছে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে অর্ধ জাহান তারা শাসন করেছেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। 11 হিজরির পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন 18 মাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 13 হিজরিতে ক্ষমতায় বসছেন। কয় হিজরিতে? নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। মাঝখানে 18 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা তো ফিতনা মিটাইতে শেষ। ফিতনার কোনো শেষ ছিল না, একসের ফিতনার ফিতনা। এই ফিতনা মিটাবার পরে তিনি বাহিরে নজর দেওয়ার সুযোগই পান নাই। 13 হিজরিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়াতে এসে খেলাফতে মাসনাদে বসছেন। 23 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 10 বছর 6 মাস 6 দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার মাত্র কয় বছর বলতে পারি? 12 বছর, সর্বোচ্চ 12 বছর শাসন করছেন অর্ধজাহান। আপনি চিন্তা করতে পারছেন এটা কেমন 3% ছিল? অর্ধজাহান মাত্র কয় বছর? আর আমাদের 12 বছর দেখুন এখন বালেগও হয় না। শোনো, মুসলমান ভিন্ন জিনিস, তোমরা আমরা ভিন্ন জিনিস। আমি তো অনেক সময় মনে করি এগুলো মুসলমান আমরা দাবি করি কেন? এটা বিয়েজিত মুসলমানের। তুমি জানো রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম আক্রান্ত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন? জোরে বলেন। মাত্র একজন। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক ওই মহিলাটা গিয়ে রাজা দাহিরকে নালিশ দিছে যে আমাকে অপমান করছে, অপদস্থ করছে। রাজা দাহির বিচার করেনি। মেয়েও সেই মেয়ে, মুসলমান মায়ে, সে চলে গেছে ইরাকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। গিয়া বলতেছে আপনারা মুসলমান সন্তানেরা, বাবারা, চাচারা, ভাইরা জিন্দা থাকতে আপনার এক মুসলিম বোন অপদস্থ হবে, অপমানিত হবে, আর আপনারা জিন্দা থাকবেন? এটা হয় কিভাবে? হাজ্জাজ বিন ইউসুফ বলছে দ্বিতীয় ওলীদের সময়, হাজ্জাজ বিন ইউসুফ দ্বিতীয় ওলীদের সেনাপতি ছিলেন। ওই সময় গোটা দুনিয়ার মধ্যে হাজ্জাজের তলোয়ার কি উপকার করছে, সমানে ক্ষতিও করছে। হাজ্জাজের তলোয়ার, হাজ্জাজ বিন ইউসুফের। যাই হোক, তখন তার কাছে স্বর্ণ ছিল না, স্বর্ণ নাই, বিভিন্ন জায়গায় লিপ্ত। হাজ্জাজ বলছে আমার কাছে স্বর্ণ নেই। মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, জুবায়দার স্বামী। কাসিম, মোহাম্মদ বিন কাসিম, কাসিম হলো হাজ্জাজের আপন ভাই, হাজ্জাজ হলো মোহাম্মদের চাচা। জুবাইদাকে বিবাহ করছে, 17 বছর বয়স। সে বলতেছে আমরা জিন্দা থাকতে আমার মুসলিম মেয়েকে অপমান করে অপদস্থ করবে, আর আমরা জিন্দা থাকবো? হতে পারে না, নাই আমি এই কামে, আমি জিন্দা থাকবো না। কি করব? সৈন্য তো নাই। মোহাম্মদ বিন কাসেম নিজে খুঁজে 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 এই কিছু যাদের যোগ্যতা নাই, সেরকম গুণ নাই, এরকম কিছু 5000 সৈন্য জোগাড় করছে। কয় হাজার? কিসের জন্য?
কথা বলেন না কেন? বলেন তো। মুসলিম মেয়ে অপমান হয়েছে, অপদস্থ হয়েছে। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। মুসলমান গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের নেয়। আমার আপন বোনের অপদস্থ করবে, আমার মনের মধ্যে রাগ আসবে, আর আমার মুসলিম মেয়েকে অপদস্থ করবে, আমার মধ্যে রাগ আসবে না। আসলে তুমি মুসলমানই না। তোমার সমস্যা ইসলাম বোঝোই নেই, তোমার সমস্যা এখানে তুমি ইসলাম বুঝো না। ইসলাম ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। রওনা করছে মোহাম্মদ বিন কাসিম, লেকিন রাজা দাহির 1 লক্ষ সৈন্য জমা করছে, 1-2 জন না, 1 লক্ষ। আর মুসলমানের কাছে আর বিরুদ্ধে 1 লক্ষ। আর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম বয়স কত? 17। আর তোমাদের এখানে বয়স কত? বলে আমার ছেলেটা তো ছোট, নামাজ পড়ে না। বলে বয়স কত? বলে হুজুর 26 বছর হয়েছে। তোমার ছেলে কোনোদিন বড়ও হবে না, কিন্তু মুসলমানের সন্তানরা অনেক আগেই বড় হয়ে গেছে। তোমার সন্তান বড় হবে না, তুমি তো মুসলমানের সন্তান না। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করছে। শুধু আক্রমণ করে নাই, বিজয় অর্জন করছে। রাজা দাহিরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। इसका नाम है मुसलमान, इसका नाम है मुसलमान। আরে কোথায় সে মুসলমান? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি সোহবাত, সবচেয়ে দামি। আজকে সব কিছু ধ্বংস হওয়ার কারণটা কি? এর কারণটা কি? আমাদের সোহবাতকে এত নষ্ট করে ফেলছে, পরিবেশকে এত গান্ধা করে ফেলছে। একজন ভালো মানুষের সন্তানও ভালো থাকবে এই গ্যারান্টি দেওয়া যায় না। গাঁজা, ঘরে ঘরে গাঁজা, ঘরে ঘরে ইয়াবা, ঘরে ঘরে মদ, ঘরে ঘরে নেশা। এটা পরিকল্পিতভাবে, এটা পরিকল্পিতভাবে তোমরা জানো না। আজকে বই পুস্তকের মধ্যে নাস্তিকতাবাদ, ডারউইনের থিওরি, জ্ঞান শিক্ষা দেওয়া হয়। আজকে স্পোর্টসের মাধ্যমে আমাদের মুসলমান বয়স্তা মেয়েদেরকে নাচানো হয়। অর্থাৎ লজ্জা, শরম, ইজ্জত, আবরুকে এমনভাবে সংস্কৃতি সাজানো হয়েছে যাতে মুসলমানের কোনো চিহ্ন তাদের মধ্যে না থাকে। একদিনও চিন্তা করছেন ওলামায়ে কেরাম? সংস্কৃতিটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এই সমাজে জন্মগ্রহণ করে মুসলমান হবে সে নাস্তিক, মুসলমানকে জন্ম হবে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হবে। আজকে দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, লম্বা জামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে কটূক্তি কারা করে? হ্যাঁ, কোন খ্রিস্টান করছে? ইহুদি করছে? কোন হিন্দু করছে? এই মুসলমানের জন্ম হওয়া, এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। তুমি আশ্চর্য হয়ে যাবা। আচ্ছা, একজন মুসলমানকে যদি আমি প্রশ্ন করি তুমি ইসলাম চাও কি চাও না, সে কি বলবে? যদি বলে চাই না, কথা বলেন, সাথে সাথে বেঈমান, সাথে সাথে বেঈমান। যদি প্রশ্ন করে তুমি নবীকে নেতা মানো কি মানো না, যদি বলে মানি না, সাথে সাথে বেঈমান। আপনি চিন্তা করতে পারছেন? যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি কোরআন সুন্নাহর আইন মানো না তুমি ডেমোক্রেসি মানো, যদি বলে আমি কোরআন সুন্নাহর আইন মানি না, ডেমোক্রেসি মানি, ওলামায়ে কেরাম ফতোয়া দেন, ইমানের অবস্থা নেই। চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন একদিনও? আহা, ইয়ে বরাত কা যা হয় তামাশা নেই। মনে কিছু নিয়েন না, কথা শোনেন ভালো মতো। কিয়ামতের ময়দানে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, কপালের দাগ দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। বলবে আল্লাহ আমি কোনোদিন তো মেয়ের দিকেও তাকাই নেই, মদ স্পর্শও করি নাই, সুদ খাই নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়া, সাপোর্ট করিয়া সংসদে মদের আইন পাশ করাইছো, তোর সমর্থন ভোট ছাড়া মদের আইন পাশ হইতো না। আরে বিয়াকুব, তোর কারণেই মদের আইন পাশ হয়েছে, এই দায় দায়িত্ব কে গ্রহণ করবে?
বিশ্বাস হয় না। ধরে নেন এখানে যুবকরা, এই এলাকার নাম কি কেন্দুয়ার, কিছু যুবক তারা চুরি করার জন্য নদীর উপরে যাবে, খালের উপরে যাবে, খেয়া লাভাই খেয়া দেয়। এখন যুবকরা বলতেছে, এই মুরব্বি আমরা একটু চুরি করার জন্য যাব, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, একটু ধাক্কা দিয়ে দাও। খেয়ালা বলছে এবার আমি তবলিগ করি, চরমরায়ের মুড়ি, সো দেখো আমার মাথায় পাগড়ি, আমি নামাজ পড়ি, দেখো না কপালে দাগ পড়ে গেছে, আমি তোদের চুরির ভাগে টাগে নেই। কিন্তু তোরা যুবক মানুষ, যে তোর চুরি করবি আর আমার খেয়া বেঁচে পারবি না, তোর চুরির ভাগে নাই, একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দিছে, খেয়ালার কোনো দোষ আছে? কই সে তো চুরির ভাগে নেই, কথা কয় না, ঘটনা কি দিয়েছে একটু। তা তোমরা যারা ভোটের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করাইছো, তোমার ধাক্কা বেঁধে জেনার আইন পাশ হইতো না, এই দায় দায়িত্ব কে নেবে? ও একটা সিল মারছেন না, একটা সিল, এই একটা সিল ইমান যাইতেও পারে, থাকতেও পারে, চুরি হইতেও পারে, না হইতে পারে, মদের আইন পাশ হইতেও পারে, নাও হইতে পারে, জেনার আইন পাশ হইতেও পারে, এই একটা সিল। আপনি মনে করছেন আমাকে মুরগি দিছে, টাকা দিছে, 10 টাকা চা খাওয়াইছে, ভাবছেন টাকি? অলাহ ফরজান ধরে নেন, ধরেন একটা সংসদ, এটা কি আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, আল্লাহ বলতে কিছু নেই, বিলটা কি ভাই? কথা বলেন না কেন? আল্লাহ বলতে কিছু নেই। সমর্থনে কে কে আছেন? এর সমর্থনে কে কে আছেন? হাত তুললে অবস্থাটা কি হবে কম দি? কথা কয় না ভাই, হ্যাঁ কি ভাবছেন কি আপনি হাত তোলাটাকে? এই হাত তোলাটাকে ভাবছেনটা কি আপনি? ইয়ার কে মনে করছেন? এই হাত তোলাটাকে ইয়ার কে মনে করছেন? ধরে নেন আমি এটা সংসদ, আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ চলবে, কে কে আছেন হাত তুলেন। যদি হাত তুলেন, কোরআন বলছে হারাম, আপনি বললেন কি অবস্থা? গুনাহগার হইবে না? আল্লাহ রে। ধরেন এটা সংসদ, এটা কি আমি বিল উত্থাপন করলাম, একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজ করে, তাহলে এই অবৈধ কাজের কোনো বিচার হবে না। কে কে রাজি আছেন হাত তুলেন। হাত তুলেন না কেন? ঘটনা কি? যদি তুলেন বুঝাতে পারিনি, আপনি হাত তোলাটাকে ভাবছেনটা কি? আরে মুসলমানের গোষ্ঠী, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, পড়াশোনা নাই, ফেকের নাই, চিন্তা না, সব মহিষের পালের মতো। আমি দেখছি মহিষের পাল, একটা সামনে যায়, পিছনে সব যায়, কোথায় যাও নিজেও জানে না। গরুর পালের মতো, গরু একটা সামনে যায়, দেখি পিছনে সব গরু যায়, কোথায় যাও নিজেও জানে না। কলে কিরে ভাই তুই হাসো কেন? বলে সবাই হাসে তাই হাসি। কল তুই কাঁদো কেন? বলে সবাই কাঁদে তাই কাঁদি। কেন হাসে, কেন কাঁদে, কি করে, কোথায় যায়, বেয়াকুব জানেই না। কি যে মুসিবতে আছি বলেন তো, অনেক মুসিবতে পড়ছি। কিয়ামতের ময়দানে বহু জালেমরা দেখবে হাজার হাজার খুনের গুনাহ, বলে এত খুনের গুনাহ আল্লাহ আমি কোনোদিন থাপ্পড় তো দেইনি। বলে যাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিয়ে খুন করাইছে সব তোর আমল নামায় গাদা। বিশ্বাস হয় না? এই মিয়া, হাদিসের কিতাবের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে পড়ার ব্যাঙ এবং কাকলাশের ঘটনা আসে নাই? যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানো হয়েছে, একটা ব্যাঙ কুয়ার মধ্য থেকে পানি উঠাইয়া খালি মারতে আছে, ধাপ পানি, কোথায় মারে? এটা কেসা কাহিনী না, কিন্তু হাদিসের ঘটনা, কিন্তু কেসা কাহিনী না, কেসা কাহিনী না। কিন্তু ফেরেশতারা প্রশ্ন করতেছে, ব্যাঙ কি করতেছো? কারণ নবী ইব্রাহিমের আগুন নিবেই। কলে বেয়াকুব কোথাকার, তোর পানি তো কাছেও যায় না, তোর পানি তো কাছেও যায় না, তুই কিসের আগুন নিবাও? ব্যাঙ এবার জবাবটা কিছু শোনেন, আমি জানি আমার পানি আগুনের কাছেও যায় না, কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, ক্ষমতা অনুযায়ী চেষ্টা করতেছি। নবী কি বলেন? লা তাকতুলুত তিবতা,
যেহেতু ব্যাংকটা নবী ইব্রাহিমের পক্ষে ছিল, আগুন নিভাতে পারে নাই, ওর পানি আগুনে যায় নাই, কিন্তু পক্ষে ছিল, খবরদার ব্যাংককে হত্যা করিও না, ও নবীর পক্ষে। একটা কাকলাস, ওই লৌয়া চোরা আছে না, আর জিনার মতন দেখালি ফেরেশতারা প্রশ্ন, ঘর করে ফুয়াও কেন? কলে ইব্রাহিমের আগুন জ্বালাই। কলে তোর ফু তো ওই আগুনের কাছেও যায় না। তাহলে আমি জানি আমার ফু আগুনের কাছে যায় না, কিন্তু নমরুদ দেখুক আমি নমরুদের পক্ষে। নবী আলাইহিস সালাম কি বললেন? যেহেতু কাকলাস নমরুদের পক্ষে ছিল, কেউ যদি এক বাড়িতে মারতে পারে, এক বাড়িতে মারা রাগ কি প্রমাণিত হয়? রাগ প্রমাণিত হয়। কেউ যদি কাকলাসকে এক বাড়িতে মারতে পারে, যেহেতু নমরুদের পক্ষে, অ্যাকশন একই হয়ে যাবে। কিসের পক্ষে থাকার কারণে? তা তোমরা যারা নমরুদের পক্ষে আছো, সাদ্দাদের পক্ষে আছো, গাদা রে, বুঝবা আইজ বুঝবা না কাইল বুঝবা ইনশাআল্লাহ। আমরা বুঝি না, না সাদাবাজি আমরা বুঝি না, শয়তানি আমরা বুঝি না, ক্ষমতা আমরা বুঝি না, টুপি আমরা ছাড়তে পারি কি পারি না? কথা বলে না কেন? কিন্তু ছাড়ি না। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই কিন্তু আসতে পারে নাই। আবার অনেকে রওনা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে আসার সুযোগ হয় নাই। আবার অনেকে চলে আসছে, কিন্তু শেষ পর্যন্ত
মাহফিল শোনার সুযোগ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তার কাছে ডাক দিছেন, কয়েকজন মুজাহিদের জানাজা পড়ছে।